কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়। মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকের বিষয়টা ছিল কৃষ্ণকালী মায়ের বিষয়। কোথা থেকে কৃষ্ণকালী মায়ের উৎপত্তি হয়েছে, ওনার মাহাত্ম্যটা আর ওনার যে অলৌকিক ঘটনা, সেই ঘটনাগুলো আমি সব তুলে ধরবো আজকে। তো আগের দিন একটা দাদা ভাই আমাকে কমেন্টে জানিয়েছিল কৃষ্ণকালী মায়ের ঠিকানা আর ওনার বিষয়ে জানতে চেয়েছিল। তো আজকের এই ভিডিওটা সেই সম্পর্কে বানিয়েছি। তো কে এই কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের রহস্যটা কি, মন্দিরটা কেন ভাঙা হয়েছে, কি কারণে ভাঙা হয়েছে, মন্দিরটা ভেঙেও কি কোনো লাভ হয়েছে, এই সব কিছু জানতে তোমরা কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। বন্ধুরা, কৃষ্ণকালী মা, তো কৃষ্ণকালী মায়ের বিষয়ে গোড়া থেকে শুরু করছি। তো দেখো, যিনি কথা বলছেন ইনি হলেন মঙ্গলা মা, কৃষ্ণকালী মায়ের সাধিকা। তো এই মঙ্গলা মা মা কালীর সাধনা করে, মা কৃষ্ণকালীর সাধনা করে পেয়েছিলেন একটা অলৌকিক শক্তি সম্পন্ন ত্রিশূল। বাড়ির ছাদেই ওনার মন্দির, আর সেখানেই আসে হাজার হাজার ভক্ত। অনেক মানুষ উপকার পেলে তার নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ে চারিদিকে। ভাবছো বন্ধুরা, আমি এত দূরে থেকে এত কিছু কি করে জানতে পারলাম, এত কিছু ভিডিও ক্লিপ কি করে দিচ্ছি? তো শোনো বন্ধুরা, মায়ের ভিডিও আমি অনেক দিন আগে থেকেই দেখি। মায়ের প্রথম ভিডিও দেখিয়েছিল আমার বর, যে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এটা নিয়ে অনেকে রোস্ট ভিডিও বানিয়েছিল। তো প্রথম আমার অত বিশ্বাস হচ্ছিল না যে মা কালী ওনাকে নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমার বিশ্বাসটা ঘন হতে শুরু করলো। তো মঙ্গলা মায়ের মুখের কথা তোমরাও কিছুটা শোনো। মানে হাসবি তোরা, কষ্ট আছে, অন্ধকার আছে, জীবনে আলো আছে, তবেই তো। অন্ধকার না হলে আলো পাবো কোথা থেকে? সেদিন অন্ধকার আসুক, ভেঙে পড়বি না কেউ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যা আছে না, এই মায়ের সঙ্গে কথা হয় না। দেখ, মা খুঁজে এসে করে না, মা কারো মাধ্যমে করে এসেছে, এখনো করে যাবে। শ্রীরামকৃষ্ণ, বামা খেপা, সবাই কারো মাধ্যমে কিছু করেছে, কিন্তু মায়ের সঙ্গে কেউ তোর কথা বলতে পারে, কিন্তু একজনের মাধ্যমে হাত পাট। আসলে উনি এত লোকের ভালো করছে, তবুও কিন্তু মানুষ ওনার পিছনে পড়ে আছে। উনি মুখ থেকে কখন কি কথা বার করলো, সেটা একটা বিশাল বড় কথা হয়ে যাচ্ছে। সেটা নিয়ে মানুষ প্রচুর ভিডিও বানাচ্ছে, প্রচুর রোস্ট ভিডিও করছে। তা উনি কিন্তু এটাই বোঝাতে যাচ্ছে যে ভগবান কারোর মাধ্যম দিয়ে মানুষের উপকার করে। কিন্তু অনেক মানুষ মায়ের পিছনে আদা জল খেয়ে লেগে পড়েছে। মা কখন কি কথাটা বলছে সেই কথাটা নিয়ে, তাকে নিয়ে রোস্ট ভিডিও বানানোর জন্য। তো মা এটাই বোঝাতে যাচ্ছে যে মা কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব, বামাখ্যাপা, এদেরকে দিয়েই মানুষের মঙ্গল কাজ করিয়েছেন, তেমনি ওনাকে দিয়েও কিছু মঙ্গল সাধন করানোর চেষ্টা করছেন। তা মা কিন্তু এটাই বোঝাতে যাচ্ছেন। কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে, মাকে নিয়ে অনেক রোজ ভিডিও বানানো হচ্ছে। ছবি তুলে নে মায়ের, একটু ফটোটা বাঁধাবো বাড়িতে। বাঁধা, আমার মাকে ডাকবি না, পাথরে কিচ্ছু হয় না, মাকে ডাকবি, মা সব লোকটা সেজে। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মঙ্গলা মায়ের রহস্যটা কি। তো রহস্যটা এটাই যে মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মায়ের শক্তি পেয়েছেন। উনি কিন্তু অনেক মানুষের উপকার করেছেন, সেটা তোমরা নিজের চোখে। আজকে 15 দিন সুস্থ, দাঁড়াতে পারতো না, এখন দাঁড়াচ্ছে। কিচ্ছু হয় না মা, নিঃস্বার্থ ভাবে ভক্তদের করার চেষ্টা করি মা। কারো কাছে আমি কিচ্ছু চাই না, আমি 10 টাকা চাই না ভক্তদের কাছে। যে যা খুশি করে মাকে এনে দেয়, সেটাই মায়ের পুজো হয় মা। আজকে আমি না খেয়ে না যে শরীর অসুস্থ থাকলো, আমি নিজেকে সুস্থ বানিয়ে আবার আসে আমি সুস্থ হয়। এই অনাথ শিশুরা কোথায় যাবে? যেখানে যায় সেখানে তো টাকার চাহিদা। শুধু মঙ্গলা মায়ের কাছে তোমরা জেনে গেছো কোনো টাকা পয়সা লাগে না। আজকে মা তোমার কাছে কোনো কিছু আমি চেয়েছিলাম? মা তোমার কাছে আমি কিছু চেয়েছিলাম যে আমার এত টাকা লাগবে তবে তোমার সন্তানকে আমি সুস্থ করব? না, কোনো দিন না। এই যে আমার এত সন্তান আজকে রাত 9টা থেকে 10টা থেকে লাইন দেয়, জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে ঠিক আমার সন্তান ভালো হয়ে যাবে। আমার এই ছেলে, তুমি 300 টাকা রিক্সা কাছে পাবে মা। সেদিন আমি মায়ের যখন অপারেশন হচ্ছিল, কেবিন আর উপর আমি একা মা, শুধু বলেছি তুমি থাকবে আর আমি থাকবো। আমি আর মার সন্তানকে দিয়েছি, আর তুমি আমার মা, তুমি আমরা দুজনে যেন ওকে ভালোভাবে। ডাক্তার বেরিয়ে তখন বলেছে, আমি চিৎকার করে বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কত ভক্তের
আগমন তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কত ভক্ত আছে। আর সবাই কিন্তু মায়ের কাছে কিছু না কিছু চাইতেই এসছে, মায়ের পূজাতেই এসছে। এরা অনেকেই অনেক উপকার পেয়েছে, ওর জন্যই মায়ের এখানে ভিড় করেছে। কিন্তু দিনের পর দিন সবাই এভাবে মঙ্গল করে চলেছে, মা কালীর সঙ্গে একাত্ম হয়ে সাধনা করে মানুষের মঙ্গল কিন্তু মা একইভাবে করে চলেছেন। পর্যন্ত গেছে এই ছোট্ট একটা শিশুকে নিয়ে। মা 1 মাস আগে এসেছিল, তুমি কতটা চেঞ্জ হয়েছে মা তোমার ছেলে? তারপরে মানে আগে তো শুধু চুপচাপ শুয়ে থাকতো, এখন মানে চনমনে ভাব, তারপরে খুব আগে একদম এরকম কান্নার আওয়াজই ছিল না, শুধু চোখ দিয়ে জল পড়তো। এখন এই যে এত জোরে একটা কান্নার আওয়াজ থেকে আওয়াজ আসছে, এত মানে চনমনে জলপল হয়ে গেছে, মানে ভাবতেই পারিনি, আমি কল্পনাই করতে পারিনি। তো পূর্ব বর্ধমান জেলার 5 নম্বর ইসলামাবাদের কিরণ সংঘ এলাকায় মঙ্গলা মায়ের বাড়ি। মায়ের বাড়িতেই ছিল নিজস্ব মন্দির। নিজের বাড়িতে বসেই একনিষ্ঠ মা কালীর সেবা ও সাধনা করে মঙ্গলা মা মানুষের এত উপকার করছে। বাবা বাবা কিছু কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে। কাজ মানে খুব ভালো কাজ হয়েছে, আমি সন্তুষ্ট আর কি। খুব ভালো হয়েছে। উঠতে পারতো না, হাঁটছে এখন আস্তে আস্তে। আমি গ্ল্যাড, খুব ভালো হয়েছে, মায়ের দয়া আছে। 300টা কাজ হয় বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের কাজ হচ্ছে, ঠাকুরের দয়া আছে, খুব দয়া আছে ঠাকুরের। কবে এসেছিলেন বাবা? হ্যাঁ, হয়ে গেল। আমার আত্মীয় কলকাতা থেকে একজন এসেছিল, ও আমার মেজ বৌদিকে খবর দেয়, তারপরে আমি বর্ধমান থেকে খবর জানি না। কিন্তু কলকাতা থেকে উনি খবর দেয়, এখানে পুজো দিতে এসেছিল। সে বললো মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যায়। তা এই মা টোটো করে হাঁটতে পারছিলেন না, তা আমি ত্রিশূল নিচে থেকে আমি নিয়ে এসে আমি ঝেড়ে দিয়েছিলাম। তা সেই মানুষ কতটা সুস্থ বাবারাই বুঝতে পারছেন। আমার হাতটা কেমন মা ধরেছে দেখো, বুঝতে পেরেছে যে তাই সবসময় যেন করতে পারি সকল ভক্তদের। আর এই যে বাবা বলছে আমি গ্রেট, আমি মানে সব থেকে আমার শুনে খুব ভালো লাগলো যে মানুষ বিছানা ছেড়ে উঠতে পারছিল না, সে আজকে উঠছে। 20 দিন আগে এসেছিল, হাঁটছে এখন, মায়ের দয়া আছে। যাই বলেন, যাই যে মায়ের দয়া আছে। আমি কিন্তু ঠাকুর দেবতা বিশ্বাস করতাম না, এই মায়ের পাল্লায় পড়ে আমি আমার মুখটা ফুলে গেছে, ওর যে অবস্থা। যে 20 দিনে কতটা মিরাকেল হতে পারে। এখন মিরাকেল মানে জয় কিন্তু চারিদিকে কৃষ্ণকালী মা ও মঙ্গলা মায়ের নাম এতই ছড়িয়ে পড়েছে যে মানুষের হিংসার আর অভাব নেই। হিংসা প্রচুর করছে মানুষ। দেখো কিভাবে মন্দির ভাঙচুর করেছে, মন্দির লুটপাট করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। কিভাবে দেখো মায়ের শাড়ি চুরি করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাসনপত্র চুরি করেছে, শাড়ি ছুঁড়ে ছুঁড়ে মারছে। দেখো শাড়ি চুরি করেছে, দেখো যে যে তালে আছে। প্রচুর ভাঙচুর করেছে মন্দির। সে ভিডিও যদি তোমরা চাও আমি আরেকদিন দেবো, আমার কাছে সবই আছে। তো দেখো এদিকে মঙ্গলা মা কিন্তু কথা বলছে, আর পিছন দিকতে চুরি করছে মহিলা। কিন্তু ক্যামেরায় সব ধরা পড়ে গেছে। দেখো যে মানুষের এত উপকার করছে তার এত বড় ক্ষতি করছে। দেখো মন্দিরে ঢুকে মন্দির ভাঙচুর, পুলিশ এসছে, আর দেখো জিনিসপত্র কিভাবে চুরি করেছে। কিন্তু মাকে এসব কোনো কিছু করে থামিয়ে রাখতে পারেনি। কৃষ্ণকালীর মায়ের নামে মঙ্গলা মা কিন্তু এখনো মানুষের অনেক মঙ্গল করে চলেছে। শয়তানের দল মন্দির ভাঙচুর করেছে, মায়ের বাড়িতে সবাইকে মারধর করেছে, কিন্তু মাকে কিন্তু মা কালীকে কিন্তু আটকে রাখা যাবে না। মা কিন্তু সবার মঙ্গল এভাবেই করে চলবে। মায়ের মুখে শোনা যাক, মাকে দেখা। বলছি আমার ইউট্রাসে টিউমার ছিল, তো আমি ডাক্তার দেখিয়েছি, সবাই বলছে যে অপারেশন করতে হবে। তো আমি আবার ফের ডাক্তার দেখিয়েছি, এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এসেছি। একবার এসলাম পয়লা বৈশাখের দিনকে, তারপরে আমার দেখছি অনেকটাই সুস্থ মনে হচ্ছে। তারপরে রিপোর্ট করেছি, রিপোর্ট করার পরে ডাক্তার বললো যে না আপনার তো কিছু হয়নি, রিপোর্ট তো পুরো আমার। তো কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের অলৌকিক ঘটনা সম্পর্কে তো তোমরা অনেকটাই বুঝতে পারলে। তো মায়ের নতুন মন্দির হয়েছে পূর্ব বর্ধমান জেলার 5 নম্বর ইছলাবাদ হ্যাচারি রোড, আর মন্দিরের নামটা হলো নন্দনকানন মন্দির। এখনো সেখানে বাস ভর্তি করে করে ভক্তরা আসছে মাকে দর্শন করতে। দেখো মা আজকে কি সুন্দর করে সাজগোজ করেছে, কি সুন্দর অপূর্ব লাগছে কৃষ্ণকালী মাকে। তো সবাই মিলে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।